কালামকার 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 এমন কালাম জিন্দেগিতে কোথাও পাবেন না। মজা মজা মজা, কালামে তেলাওয়াত করলে মজা, শুনলেও মজা। আলিফ লাম মিম। অসুবিধা আছে মনে হয় না? মানে এলাকার মানুষ এমন নয় নাকি? একটু আস্তে আস্তে কয় নাকি? কিসের তো যুবকরা ক আলিফ লাম মিম। জোরে বলেন কালামকার, আরো জোরে কোন কালামকার। এই কালাম এত দামি, এত মধুর কালাম, কাফির বেঈমান মুশরিকরা পর্যন্ত লুকায়া লুকায়া নবীর কণ্ঠে কালাম শুনতো। আবু জাহেলের উক্তি, আবু জাহেল সর্দার, আবু জাহেলের উক্তিটা আপনাদেরকে শোনাই। আবু জাহেল সারা রাত নবীর ঘরের কোনায় লুকায়া লুকায়া আমার নবীর চেহারা মুবারকের দিকে লুকায়া লুকায়া তাকায়া তাকায়া কোরআন শরীফের তেলাওয়াত শুনতো। ওই আবু জাহেল কয়, আমি নবীর বেড়ার ফুকাম দিয়া তাকায়া নবীর চেহারার দিকে তাকাইলাম, কোন দিক দিয়া রাত শেষ হয়ে গেছে আমি আবু জাহেলের খবর নাই। জোরে সুবহানাল্লাহ। ওই কালাম এত মধুর, ওই কালাম এত মজা, ওই কালাম এত মজা। ওই কালাম স্কুলে পড়ানো হয় না, ওই কালাম ভার্সিটিতে পড়ানো হয় না, ওই কালাম বুয়েটে পড়ানো হয় না, ওই কালাম পড়ানো হয় মাদ্রাসায়। জোরে কোন ঠিক কিনা? আসমান থেকে আল্লাহ গজব গজব গজব, সব বেজার হয়ে গেছে, আল্লাহ বেজার হয়ে গেছে। মানুষ আল্লাহর ইবাদত করে না, মানুষ আল্লাহর গোলামি করে না, মানুষ আল্লাহরে চিনে না, মানুষ আযান দিলে মসজিদে জমা হয় না, মানুষ গুনাহের কাজে লিপ্ত। আল্লাহ বেজার হয়ে যান, বেজার হয়ে গজবের ফেরেশতারে ডাক দেখে, ও গজবের ফেরেশতা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম। কি সিদ্ধান্ত? আল্লাহ গজব দিব, গজব নে, গজব নিয়ে জমিনে যা। গজবের ফেরেশতা জমিনে আইসা তাকায়া তাকায়া দেখে একটা জীর্ণ শীর্ণ ঘর, বৃদ্ধ মানুষ তাহাজ্জুদের সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর একটু দূরে গিয়া দেখে একটা জীর্ণ শীর্ণ ঘর, ভাঙ্গা চূড়া ঘর। ওই ঘরের মধ্যে বৃদ্ধ একজন মহিলা তাহাজ্জুদের বিছানা বিছায়া নামাজ আদায় করবার পর তাসবিহটা লইয়া আল্লাহ আল্লাহ জিকির করে। আর একটু দূরে গিয়া দেখে নবীর ঘর মাদ্রাসা, ওই মাদ্রাসায় ছোট বাচ্চাটা কোরআন শরীফ খুইলা পড়েন। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। গজবের ফেরেশতা তাকায় দেখে মাদ্রাসায় কোরআন শরীফ পড়ে। আবার গেছে আল্লাহ, আল্লাহ কই গজব দিতে পাঠাইলা? আল্লাহ ডাক দেখে গজব কি দেশ নাই? আল্লাহ আপনার হুকুম ছাড়া কেমনে দিব? আল্লাহ ডাক দেখে গজবের ফেরেশতা, জমিনের ভিতরে কি দেখছো একটু বলো। এবার গজবের ফেরেশতা ডাক দেখে, আল্লাহ আপনি তো আমার চাইতে ভালো জানেন, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, আপনি তো সব দেখেন সব জানেন। এবার রব্বে কারীম ডাক দেখে গজবের ফেরেশতা
কি দেখছস? মাওলা বহু দূরে দেখলাম একটা বৃদ্ধ মানুষ তাহাজ্জুদের সিজদায় সুবহানাল্লাহ কয়। বহু দূরে একটা জীর্ণ শীর্ণ ঘর, একজন মহিলা তাহাজ্জুদের নামাজ আদায় করবার পর তাসবিহ লইয়া আল্লাহ আল্লাহ কয়। আর একটু দূরে গিয়া দেখি মাদ্রাসায় তোমার ছোট্ট একজন বান্দা কোরআন শরীফের তেলাওয়াত করে। কেমনে দিবা গজব? এই জমিনে কি গজব দেওয়া যায়? যেই জমিনে সুবহান রাব্বিল আলা কয়, যেই জমিনে আল্লাহ আল্লাহর জিকির করে, যেই জমিনের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত করে, রব্বে কারীম ডাক দেয়া কয় আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতুম বিকদরিহা আনজালা মিনাস সামাই মাআন আয় রাহমাতান। রব্বে কারীম ডাক দেয়া কয় আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা দেওয়ার কারণে, আমি আল্লাহ আল্লাহ করে ডাকবার কারণে, শুধুমাত্র কোরআন শরীফ তেলাওয়াতের কারণে আমি আল্লাহ খুশি হইয়া ওই এলাকার মধ্যে বৃষ্টির মতন রহমত নাজিল করি। রাতের বেলা হুজুর ঘুম থেকে উইঠা বেতলইসা হাতে ছোট বাচ্চাটারা ডাক দে, ওঠ। উঠছে, ডাক দিয়া কে কিরে ঘুমাস না? ছোট বাচ্চাকে, হুজুর আমি তো ঘুমাইতে আছি, আপনি আমার ডাক দিলেন কেন? আমি তো ঘুমাইতে আছি, ডাক দিছেন কেন? এবার হুজুর ডাক দেখে, কেমনে তুই ঘুমাইলি? তুই যে কোরআন শরীফের তেলাওয়াত করতেছস ঘুমের ভিতরে, তোর কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজে আমার ঘুম ভাঙা গেছে। ঘুমাস না? এবার ছোট বাচ্চা ডাক দেখ, হুজুরও কয় কি? আমি ঘুমাইছিলাম, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি সকালবেলা হুজুরের সামনে বইসা বইসা আমি 7 সবক দিতেছি। আওয়ামী লীগের লিডারে যদি জিগান 7 সবক কি, কইতারব? বিএমপি কইতারব? জাতীয় পার্টি কইতারব? আপনারা কইতারবেন? 7 সবক কি কইতারবেন? এইটা আবার কি বুঝেন নাই? কবর মধ্যে জিগাইব, হেরে মার রব্বু কাহে কইব হাউ আর ইউ, ওমান দিনুকা কইব হোয়াট ইজ ইউর নেম, ফেরেশতা কইব বড় ডালো। ছোটটা কাম হইতো না, বড় ডালো হ্যাঁ হাউ আর ইউ কয়। আমি যুবক ফলাবেন বেশি এত ইংরেজি, বাপ রে বাপ, কিছুক্ষণ পর পর ইংরেজি কয়। এক্সকিউজ মি, সরি, মাই গড, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বাইরে সুডামু তোর মাই গড। বুঝো না কারবা? তুমি মুসলমানের সন্তান, তোমার জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি মুসলমানের সন্তান, তোমার জবানে থাকবে আল্লাহু আকবার। তুমি মুসলমানের সন্তান, তোমার জবানে থাকবে আল্লাহ আল্লাহ। ঠিক কিনা? জোরে জোরে ঠিক কিনা? এত ইংরেজি করতে শিখছস, ঘটনা কি? এত কর দরকার কি তোর? ইংরেজি ইংরেজি তোর কাছেই রাখ, থুইয়া দেইটা কোনো লাভ নাই। পৃথিবীতে এমন কোনো ভাষা নাই একটা অক্ষর কইলেই 10টা নেক হয়, নাই নাই নাই। কিন্তু আরবি ভাষা বুইজা কইল 10টা, না বুইজা কইল 10টা। জোরে সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ কইছেন, কয়টা অক্ষর হুজুর করতে জিগায়েন আর কতগুলি সওয়াব হইছে। আর এক বই এই যে বসছেন যে সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত, আরো বইসা থাকবেন। কতবার সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ কইবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন। যতবার কইবেন ততবার খালি লেখতেই থাকবো লেখতেই থাকবো। আবার ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমার বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা কোরআনের হাফেজ হয়। আমার বাংলাদেশে 8 বছর 9 বছরের বাচ্চারা কোরআন শরীফ হাফেজ হয়ে যায়। তুমি কি জানো কয়বার তেলাওয়াত করলে কোরআনের হাফেজ হয়? তুমি কি জানো একটা পৃষ্ঠা কয় হাজার বার পড়া লাগে, কয় হাজার বার কোরআনের খতম দেওয়া লাগে? তোমার জানা নাই, তুমি জানো না এই বাচ্চাটা কয় হাজার বার কোরআন শরীফ খতম দিয়া এরপরে কোরআনের হাফেজ হইছে, তোমার জানা নাই। এবার নবীর কাছে গিয়া কো, নবী গো, হ্যাঁ তো নাবালেগ, হ্যাঁ তো কোনো খাতাই নাই, হ্যাঁ সোয়াবের খাতাও নাই, হ্যাঁ গুনাহের খাতাও নাই। সুবহানাল্লাহ কর লেগা রেডিয়ন রেডিয়ন আর কইতে কই নাই, রেডি হইতে কইছি, মানে জোরে কইবেন আর কি। টেস্ট করেন দিয়ে সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। আর এগুলি কি জানি ওই সাজগা, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি কথাটা কই, এরপরে জোরে কইেন। নবী ডাক দিয়া কয়, না বালেকের কোনো খাতা নাই, সোয়াবও নাই, গুনাও নাই, কিন্তু এই ছেলেটা হাজার হাজার লক্ষ লক্ষ বার তেলাওয়াত করছে, কোরআনের হাফেজ হইছে। সমস্ত আমল নামা আল্লাহ তাআলা আব্বা আম্মার আমল নামায় জমা করে দিব। ডাক দিয়া বলবেন, এদিকে
এত লক্ষ কোরআন শরীফ খতমের সব তোর আমল নামায় ডাক দিয়ে কইবো মালিক আমি তো কোরআন পড়তে জানি না, আমি কোরআন পড়ি নাই, আমি কোরআন বুঝি না, আমার আমল নামায় এত হাজার হাজার কোরআনের খতমের সব কেমনে আইলো? এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে নেককার সন্তান বানাইছো, মাদ্রাসায় দিছো, ওই বাচ্চাটা কোরআনের খতম দিছে রে, ওই সময় না বালেক ছিল, এই জন্য আমি আল্লাহ তোর আমল নামায় সব সবগুলি জমা করে রাখছি। এবার আপনারা কোন কয় হাজার ইংরেজি কইলে বাপ মার আমল নামা জমাইব? কোয়েন না কোয়েন এগুলি বন্ধুগণ আমার। এই জন্যে জবান খুলে জোরে কোন কালাম কার, আরো জোরে কালাম কার। এত স্বাদ এত মজা আল্লাহ ডাইলা দিছে, পৃথিবীর অন্য কোন জিনিসের ভিতরে পাইবেন না। এইবার আমাদের প্রশ্ন হইল, যাদের কোরআন শুনতে ভালো লাগে না, যারা কোরআনের বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, যাদের সংসদে বিসমিল্লাহ ভালো লাগে না, খোদার কসম তোমরা জানো না বাংলার মানুষ বিসমিল্লাহর জন্য পাগল, বাংলার মানুষ কোরআনের জন্য পাগল, বাংলার মানুষ ইসলামের জন্য পাগল। ইসলামের বিরোধিতা করলে বাংলার মানুষ যদি রাজপথে নামে পালাইবার জায়গা পাবে না, পালাইবার জায়গা পাবে না। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ওই কালামকে মোহাব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওই কালাম রে মোহাব্বত কইরা মালিক পাওয়া যায়, ওই কালাম মোহাব্বত করে জান্নাতের সন্ধান পাওয়া যায়, ওই কালাম রে মোহাব্বত করে অন্ধকার থেকে আলোর সন্ধান পাওয়া যায়। ওই কালাম কেন মোহাব্বত করবা না? ওই কালাম পড়ানো হয় স্কুলে, স্কুলে, ভার্সিটিতে, কলেজে, বুয়েটে, বিশ্ববিদ্যালয়ে। কই পড়ানো হয়? জোরে কন, আরো জোরে। জোর হয় না কে? মার্কাটা কি? মার্কা বললো মাদ্রাসা। নির্বাচন গেছে না? গেছে 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 নির্বাচন গেছে। কবে কি রে নির্বাচন না গেল, এখন আবার কোন নির্বাচন আইছে? রে মুসলমান, ও মুসলমান তোমরা জানো না, জানো না? জানাই দেই, জানাই দেই। এই মাদ্রাসার মধ্যে কোরআন শিখানো হয়, জোরে কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, ওই কালামে হাকিম থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কি বলেন? যেই সাবজেক্ট আমি নিছি বড় মজা, এই সাবজেক্টের ভিতরে ঢুকতেই বের হওয়া সম্ভব না। কোনো কাতেব লেখা শেষ করতে পারে নাই, কোনো বক্তা বয়ান করে শেষ করতে পারে নাই, কেউ পারে নাই, কেউ পারে নাই। মজা আল্লাহ রাইখা দিছে। কোরআন শরীফের সব বেত আল্লাহ প্রকাশ করে নাই। আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা ইয়াসিন। তরজমা কি হুজুর? জানি না। মুহাদ্দিস জানে না, মুফাসসির জানে না, কারি জানে না, সাহাবীরা জানতো না। সাহাবীরা জিজ্ঞেস করে নবীজি অর্থ কি, তরজমা কি? নবী আমার ডাক দেয় কয় এগুলি হইল হরফে মুকাত্তাআত, গোপন বেদ। গোপন, গোপন কার সাথে থাকে? মোহাব্বত যার সাথে বেশি। মোহাব্বত কার সাথে ছিল? যার উসিলায় আল্লাহ সব বানাইছে। মোহাব্বত কার সাথে ছিল? যার পছন্দের জন্য আল্লাহ সব করছে। কেমন? মা আমেনার গর্ভে আমার নবী, পেট ফুলে নাই, ব্যথাও নাই, কষ্ট নাই। নবী ভূমিষ্ঠ হইব, নবী ভূমিষ্ঠ হওয়ার আগে মা আমেনা যেই দিক দিয়ে যায় মেশকাম্বরে চাইতে বেশি গ্রাম বের হয়। বিচারাইতেছে পুত্রবধূরে সামলাও। কেন?
স্বামী নাই, সুঘ্রাণ লাগাইয়া ঘুরে। আমেনারে ডাক দিছে, আমেনা। বলে কি সুঘ্রাণ লাগাও কে? আমেনা মুখ থেকে থুতু ফালাইছে। ডাক দেখে শ্বশুর আব্বা, ও শাশুড়ি আম্মা এদিকে আসেন। দেখে তাকায়া নবীজির আম্মা জানের থুতু মোবারক থিকা মেশকাম্বর চাইতে বেশি গ্রান বের হয়। এটা কেমনে গো কেমনে? কই আমি ঘরের ভিতরে থাকলেও দেখি গ্রান আর গ্রান, এই গ্রান দুনিয়ার কোনো গ্রান না। মা আমেনা ডাক দিয়া কয়, এই গ্রান আমার না, আতর লাগাই না, বাজার থেকে আনি না। ওলা পেট বতন, এই গ্রান বের হয় আমার পেটের ভিতর থেকে। সন্তান গর্বে কুয়ার মধ্যে যায় পানি আনতে, পানির জবান খুইলা গেছে। ডাক দেখে আমেনা, তুমি কেন আইছো? আমাগো কইতা আমরা পানি তোমার ঘরে হাজির হয়ে যাইতাম। বিরাট বড় কূপ, নিচে পানি থাকে, কিন্তু পানি উপরে উঠা যায়। সুবহানাল্লাহ। যারা পানি আনতে, যারা পানি নিতে আসতো, ওরা বলতো আমেনা গো আর একটু অপেক্ষা করো। কয় কি? কয় তুমি গেলে গাই পানি নিচে জায়গা, তুমি একটু উপরে থাকো, আমরা পানি নেই, প্রয়োজনে তোমার পানি আমরা মাথায় করে তোমার ঘরের মধ্যে পৌঁছাই দিব। এটা নবী আগমনের কারিশমা। নবী এখনো দুনিয়ায় আসে নাই, আমার নবী দুনিয়ায় আসছে। আমার নবী দুনিয়া আসার সঙ্গে সঙ্গে এমন আলো, এমন আলো, এমন আলো জিন্দিগিতে দেখে নাই। একটা ফোঁটা রক্ত নাই, নাভি কাটা, সুন্নতে খাতনা করা, সঙ্গে সঙ্গে ঘর অন্ধকার হয়ে গেছে। মা আমেনা তালাশ করে দেখে মোহাম্মদ নাই। আল্লাহর নবীরে উঠাই নিয়ে গেছেন, 7 আসমান ভ্রমণ করাইছেন। আল্লাহ ডাক দেখে জিব্রাইল, আমার বন্ধুরে ঘুরা, সব জায়গায় ঘুরা, আমার বন্ধুরে পরিচয় করায় দে। সব জায়গায় পরিচয় করায় করায়া আবার আল্লাহর নবীরে ঘরের মধ্যে দিয়া গেছে। মা আমেনা ডাক দেখে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমার সন্তান একটা সিজদা দিছে। সুবহানাল্লাহ। এবার মুহাব্বতে জোরে বলেন, ওই নবীর দাম আছে না নাই? আরো জোরে, ওই নবীর দাম আছে না নাই? আমার নবীর ইজ্জত নিয়ে কোন কুলাঙ্গার যদি বাংলার জমিনে কথা কয়, ও শাহজালালের সৈনিকেরা, ও নবীর উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আমার নবীরে যদি কোনো কুলাঙ্গার গালি দেয়, ওর জিভ তাই না ছিঁড়ে ফেলা হবে। ঠিক কিনা? ঠিক কিনা? এটা বাংলাদেশ, এটা শাহজালাল ইয়ামিনের দেশ। এই দেশে সব চলবে, ইসলাম বিরোধিতা চলবে না। ঠিক কিনা? তাকবীর দে একটা। দেখছেন নি? রাখ, বেজাল লাগাই দিছে। মাঝখান থেকে একটা তকবীর দে। রাখ রাখ রাখ, ও হে কোন একজন তকবীর দে দেই। কিরে সব জায়গায় দিয়ে শাহজালালের সৈনিক আছে, আমাদের সবই সৈনিক, কথা কয় না। ঠিক কিনা? নামাজ পড়ে না, কি হয়েছে? নবীরে গাল দিলে শৈল রক্ত গরম হয়ে যায়। ঠিক কিনা? রোজা রাখে না, কি হয়েছে? এক্সকিউজ মি কয়, কি হয়েছে? কিন্তু নবীরে গালি দিলে শৈলের রক্ত ঠিক থাকে না। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই দেশে আমরা দলমত নির্বিশেষে আমরা মুহাম্মদের উম্মত, আমরা নবীর আশিক, আমরা শাহজালালের সৈনিক, আমরা এমন সৈনিক সব বিসর্জন দিতে পারি, ইসলাম বিসর্জন দিতে পারি না। নবীর কুলাঙ্গারদের ছাড় দেওয়া হবে না। এই জন্যই সম্মেলন থেকে পরিষ্কার ঘোষণা দিতে চাই, দাবি জানাইতে চাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই। ঠিক কিনা? আরেকটা তাকবীর দি। বেজাল লাগাই
দিছে এটা ভিতরে ফুকা পড়ছে যাক তোরও ধন্যবাদ দেই তোরে ধন্যবাদ দেই নবীর শান বর্ণনা করা যাইব সবকিছু করা যাইব ওই রিসালাত হেডি কোন যাইতো না ওটা অন্য সাবজেক্ট হ্যাঁ জজ ভাই কয়ে লাইছে আর কি অসুবিধা নাই হ্যাঁ নবীর আশেক নবীর সৈনিক কথা ঠিক কথা ঠিক গাম ছুটে গেছে একেবারে তগ মুখদা কথা আনতে আনতে অবস্থা হ্যাঁ অবস্থা আপনার চণ্ডীপুরি হুজুর আছে 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 যেই মজার কথা কয় আমি মাঝে মাঝে মনটা খারাপ থাকলে গাড়ির মধ্যে চণ্ডীপুরির ওয়াজ শুনি খারাপ থাকলে অবশ্য হগল কথা সব কথা আমি বুঝি না সিলেটি মাছ যখন মাথে মনে করেন 10 ভাগের 2 ভাগ বুঝি 8 ভাগ বুঝি তারপরও শুনি আছে 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 সব আছে মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব আছে আরো ওলামায়ে কেরাম আছে আজকে বয়ান চলবে ঠিক কিনা কথা জোরে চলবে ঠিক কিনা আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই যদি কোনো মুসলমান নিজেকে দুর্বল মনে করে বুকার স্বর্গে বাস করেন তার কারণ হলো আমাদের পিতার বাড়ি জান্নাতে আমাদের মায়ের বাড়ি জান্নাতে আমাদের বাড়িও জান্নাতে জোরে ঠিক কিনা কোরআন বলে ইহবিতু মিনহা জামিআ জান্নাতে ছিল 2 জন বাবা আদম মা হাওয়া পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষা 2 প্রকার বচন একজন হলে এক বচন একের অধিক হলে বহু বচন কিন্তু আরবি এমন এক আজীব ভাষা এটার বচন হলো 3 প্রকার একজন হলে এক বচন 2 জন হলে 2 বচন 2 এর অধিক হলে বহু বচন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই জান্নাতে ছিল কয়জন জোরে কয়জন 2 জন আল্লাহ বললেন ইহবিতু মিনহা জামিআ সবাই বের হও অথচ বলার দরকার ছিল ইহবিতা মিনহা জামিআ তোমরা 2 জন বাড়াও বলে নাই কেন বাবা জান্নাতি মা জান্নাতি আমরাও বিশ্বাস হয় না কেমনে বিশ্বাস হইব যে আকাম কুকাম করি আমরা তাই না কিন্তু আল্লাহর ঘোষণা বাবা জান্নাতি মা জান্নাতি আমরাও জোরে আমরাও আর না হয় আল্লাহ তাআলা ইহবিতু মিনহা জামিআ বলতো না বলতো ইহবিতু মিনহা জামিআ তোমরা 2 জন জান্নাত থেকে বের হয়ে যাও এরপর শয়তানে মরদুদ ডাক দেখে আল্লাহ বলেন কি তোমার আরশের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি সিজদা দেই নাই তোমার ইবাদত বندگی করি নাই মালিকও আমি জানি তোমার দয়া অনেক বেশি মায়া অনেক বেশি কিছু চাইবার আছে দাও আল্লাহকে কি চাবি চা আল্লাহ দুনিয়ায় পাঠাইবা লানত দিয়া পাঠাইছো কিন্তু আমি ফেরেশতাদের সর্দার ছিলাম তুমি কিছু আমার দিয়া দাও কি দিব বল চা আমার কাছে দিয়া দিব ওয়াদা আল্লাহর ওয়াদা কার জোরে কোন কার আল্লাহ হায়াত লম্বা বানায় দাও দিলাম আল্লাহ মানুষের রক্তের সাইড ঢুকার তৌফিক দাও দিলাম আল্লাহ লন্ডন থেকে টাকাই না বিল্ডিং বানাইবো দরজা লাগায় রাখবো এসির জন্য কোনো ফাঁক ফোকরও রাখবো না ঢুকবো কেমনে আমার হাওয়া বানায়া দিও আমি হাওয়া হইয়া ভিতরে ঢুইকা ধোকা দিব রব্বে কারিমকে যা দিয়া দিলাম আল্লাহ এটা দাও দিলাম আল্লাহ ওইটা দাও দিলাম এবার ডাক দিয়া কয় আর কিছু চাবি সব চাহিদা আল্লাহ পূরণ করে দিল এবার শয়তান নাচে আল্লাহ ডাক দেখো নাচস কেন এত খুশি কেন এবার শয়তান ডাক দেখ আল্লাহ একটা বান্দাও জান্নাতে যাইতে পারবো না একটা উম্মতও জান্নাতে যাইবার পারবো না কয় কেমনে আমারে তুমি এত ক্ষমতার অধিক বানাইছো আমি এত ক্ষমতার অধিকারী আমি ধোঁকা দিতে দিতে জাহান্নামে পাঠায় দিব একজনও জান্নাতে যাইতে পারবো না এবার মালিক ডাক দেখো শয়তান শোন এত নাচানাচি করিস না এত লাফালাফি করিস না তবে তুই আমার একটা রহমানের কথা শুই না যা আগে জবান খুলা জোরে কোন সুবহানাল্লাহ ডাক দেখে মালিক কি
একটু বলেন, বলেন কি? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমার বান্দা তোরে তুই 80 বছর ধোঁকা দিবি, আমার বান্দারে তুই 90 বছর ধোঁকা দিবি, ধোঁকা দিতে দিতে জাহান্নামের কিনারায় নিয়ে যাবি। আমার বান্দা জাহান্নামের কিনারায় যাওয়ার পরে আমার বান্দা যখন বুঝতে পারবে ভুল করছে, আমার বান্দা যদি অন্তর থেকে শুধু তওবার নিয়তে আমারে একটা ডাক দে, আল্লাহ আমার একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর 80-90 বছরের মেহনতের ছিন্ন জাল ছিন্ন ভিন্ন কইরা আমি আল্লাহ আমার বান্দাটারে টান দিয়া কুদরতি কোলে উঠাইয়া আমি আল্লাহ আমার বান্দারে জান্নাতের মালিক বানায় দিব। এবার জবান খুলে জোরে কোন, আমাগো দাম আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমগো কেমন দাম শুনেন। আমাদের আকাবির ছিল কারা? আমাদের মুরব্বীরা ছিল কারা? বন্ধুগণ আমার, আমাদের জিন্দা মুরব্বীদের দাম যেমন, আমাদের মুর্দা মুরব্বীদের দামও তেমন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুর্দা জানাজার নামাজের সামনে দাঁড়াইছে মানুষ আর মানুষ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুর্দা, জানাজার দৃশ্য দেখা 90,000 কাফের কালিমা পয়রা মুসলমান হইছে। তাইলে আমাগো মুর্দা আকাবিরদের দাম জোরে আছে না নাই? ইমামে তাইমিয়ার জানাজা দেখা 50,000 কাফের মুসলমান হইছে। ইমামে আহমদ ইবনে হাম্বলের জানাজা দেখা 60,000 কাফের কালিমা পয়রা মুসলমান হইছে। দাম আছে না নাই? জোরে আছে না নাই? আরেকজন আকাবির বাইজিদ বুস্তামি 3বার স্বপ্ন দেখছে। তিনবার স্বপ্ন দেখার পর ডাক দিয়া নির্দেশ দিতেছেন, আল্লাহ যা যা যা, বিরাট বড় মজমা, 5 লক্ষ মানুষের সমাগম, যা হুকুম আমার আল্লাহর। তিনবার স্বপ্ন দেখা বাইজিদ কয়, আল্লাহ আমি কেমনে যাব? বলে কি অসুবিধা? আল্লাহ আমি ওদের পোশাক পরে যাইতে হবে ছদ্মবেশে। আল্লাহ কয়, যা কারিশমা আমার সব দেখাইব আমি। দেখোস নাই মুসা নবীরে কই পালছি? দেখোস নাই আমি আল্লাহ কি করি? দেখোস না আমি আল্লাহর কারিশমা কত বেশি? তুমি মনে করো এমপি হয়ে কি জানি হয়ে গেছো, তুমি মনে করো মন্ত্রী হয়ে কি জানি হয়ে গেছো। আল্লাহর খেলা বুঝা বড় দায়, টাকলা মাথা চুল নাই। কথা জোরে আছে না? ফলাইছে আছে না? ফলাইছে। যাস না তুই 72-এর সংবিধানে, আমাকে কোনো আপত্তি নাই, তোরা সব কর, আমাকে কোনো আপত্তি নাই। ইসলামে, কোরআনে, আল্লাহর কালামে, নবীর হাদিসে বিসমিল্লাহ আঘাত দেওয়া যাবে? আরো জোরে যাবে? আপনাকে ইউনিয়নের চেয়ারম্যানরে যদি জিজ্ঞেস করেন, চেয়ারম্যান সাহেব কই হাইয়ার থেকে সংসদ থেকে বিসমিল্লাহ বাদ দিব, এটা কি আপনি চান? হাইকো না। যদি এমপি সাহেবরে জিজ্ঞেস করেন, আপনি অন্তর থেকে কইবেন বিসমিল্লাহ বাদ দিলে আপনি খুশি? সবাই মনে 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 মনে। তাইলে বুঝা গেল চাবিকাঠি অন্য জায়গায়। এগুলি আমরা চাই না, আমরা ওগুলি বলতেও চাই না। বন্ধুগণ আমার, কারিশমা আল্লাহর, কারিশমা আল্লাহর। 5 লক্ষ জমায়েত পাদ্রী, 5 লক্ষ ছদ্মবেশে ঢুকছে। এবার সমস্ত পাদ্রী সর্দারে ডাক দিয়ে বলেন, পুপ তুমি শুধু আমাদেরকে কোন রকম নসিহত করো, প্রাণ খুইলা বলো না। আজকে নসিহত শোনানো লাগবে, আজকে প্রাণ বইরা শোনানো লাগবে। বলে কি? ডাক দিয়া কয়, তুমি আজকে সর্বোচ্চ উপস্থিতি 5 লক্ষ উপস্থিতি, আজকে তুমি লম্বা চূড়া নসিহত শোনাইবা। এবার পোপ ডাক দিয়া বলেন, পাদ্রীরা কেমনে শোনামু? কয় কি অসুবিধা? মুহাম্মদি একজন। জোরে কোন, মুহাম্মদি কয়জন? ডাক দিয়ে কয়, তাই নাকি? কয় হ। একজন মুহাম্মদির জন্য বলা যাবে না? কয় না। ছদ্মবেশে আসছে? কয় হ। দেখায় দেন, কল্লা উড়াই দেই। জোরে, বাঁচাইবার মালিককে? ডাক দিয়ে কয়, কল্লা উড়ানো যাইব না। কয় তাইলে কি করব? আমি ওরে ডাইকা প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে না পারে আমি নিজ হাতে হত্যা করব। জোরে, বাঁচাইবার মালিককে? আরো জোরে, বাঁচাইবার মালিককে? বাইজিদ রে ডাক দিছে, বাইজিদ আসো। বাইজিদ আসছে। বলো বলো বাইজিদ, প্রশ্ন করব আমি, জবাব দেওয়া লাগবে।
এক যার দুই নাই, দুই যার তিন নাই, তিন যার চার নাই, চার যার পাঁচ নাই, ৬২টা প্রশ্ন করছে। প্রশ্ন করতে দেরি, বাইজির জবাব দিতে একটা সেকেন্ডের সময় লাগে নাই। চিন্তা করেন আমরা কাদের আওলাদ, আমগো শক্তি কই? বন্ধুগণ আমার, ডাক দেখে বাইজিৎ সব প্রশ্নের জবাব দিয়া দিলা। ঘটনাটা কি? এবার বাইজিৎ ডাক দিয়া বলে, ও পুপ, ৬২টা প্রশ্ন করছো, জবাব দিছি, আমি করব একটা। মুহাম্মদী একজন, প্রশ্ন জোরে কয়টা? আরো জোরে, প্রশ্ন কয়টা? একটা প্রশ্ন, মুহাম্মদী একজন, তোমার জবাব দেওয়া লাগবো, জবাব না দিলে কিন্তু ছাড়ব না। এবার সমস্ত পাদ্রীরা ডাক দেয়া কয়, ৬২টা প্রশ্নের জবাব তুমি দিছো, আমাগো লিডারের ছোটখাটো মনে করছো নাকি? তুমিও করো মিয়া, করতে থাকো। কয় করবো তো, দ্বিতীয় প্রশ্ন কেমনে করব? একটার জবাব দিলে না, একটার জবাব দিতে পারবে না, দ্বিতীয়টার করা লাগবে না। কয় এত গ্যারান্টি? কয় হ, জোরে কোন আল্লাহু আকবার। আমাদের আকাবির শক্তি আমাগো কই? আমরা শক্তি কোত্থেকে পাই? আমাদের আকাবিরা রাতের বেলা বালিশের মধ্যে মাথা লাগায়া ঘুমায় না, কান্দে কান্দে আল্লাহ দিন হেফাজত করো, কান্দে আল্লাহ তুমি মাদ্রাসা হেফাজত করো, মসজিদ হেফাজত করো, মুসলমানদেরকে হেফাজত করো। তবে বড় ভয় লাগে, আমাদের আকাবিররা আমাদেরকে সেইরা চইলা যাইতেছে। দুইটা লক্ষণ, একটা হলো জমিনে বড় ধরনের গজবের আলামত, আরেকটা হলো বড় ধরনের পরীক্ষার আলামত। গজবও সহ্য করতে পারবো না, আল্লাহর নেওয়া পরীক্ষাও আমরা দিতে পারবো না। আহমদ শফি নাই, জুনায়েদ বাবু নগরী নাই, তাফাজ্জুল হবিগঞ্জি নাই, নূর হুসেন কাসেমি নাই, সব চলে যাইতেছে। দুইটা জিনিসের ইঙ্গিত বহন করে, বড় ধরনের গজব আর না হয় পরীক্ষা। একটাও দিতে পারবো না আমরা। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে কোন আমিন। বন্ধুগণ আমার, এবার বাইজিৎ ডাক দিয়ে বলেন, আমি তোমার প্রশ্ন করবো একটা। কিতাবের মধ্যে লেখে কোন বাইজিৎ, কোন বাইজিৎ, কোন বাইজিদের কথা বলতেছি? যেই বাইজিদের বাবা নাই, বাইজিদের মা কোলে কইরা মাদ্রাসায় নিয়ে আইছে বড় হুজুরের কাছে। হুজুরও ওর বাবা নেও এতিম, আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করি, একটু দয়া কইরা মায়া কইরা আমার সন্তানটারে আপনার মতন বানায় দিবেন। আমার সন্তান আপনার মতন হওয়ার আগ পর্যন্ত আমার সন্তান রে আমার কাছে ফেরত দিবেন না। হুজুর ওয়াদা করেন, যা কিছু লাগে আমি সব করব, আমি পরের বাড়িতে কাজ করি। এই কথা বলে হুজুরকে ওয়াদা দেওয়া, হুজুরের কাছে ছোট্ট বাচ্চাটারা রাইখা বাইজিদের মা চইলা গেলেন পরের বাড়িতে কাজ করে। বন্ধুগণ আমার, কয়েকদিন পরে বাইজি